ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দেবদূত। আজ আমি এসেছি উত্তর কলকাতার বিডন স্ট্রিট এবং সেন্ট্রাল এভিনিউর নিকটবর্তী লিবার্টি সিনেমা হলের পেছনের একটি পাড়ায়, যা উমেশ দত্ত স্ট্রিট ও নন্দমল্লিক লেনের মাঝখানে রামবাগান এরিয়া নামেও পরিচিত। এই জায়গাটি বিশেষভাবে বিখ্যাত হাতের কাজের জন্য। আর এই পুজোর সময় কিভাবে নারী পুরুষ সকলেই একসাথে ঠাকুরের সাজসজ্জা তৈরি করছে, সেটি আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো এসো আমরা রামবাগানের ভেতরে প্রবেশ করি। আমি আর বিশ্বজিৎ এসে গেছি সেন্ট্রাল এভিনিউর পাশে লিবার্টি সিনেমা হলের পেছনে রামবাগানে। দেখলাম একটা বিরাট মডেল তৈরি করা হয়েছে, বাঁশের ফ্রেমের উপরে কাগজ আটকে সাদা রং করা হয়েছে। এরপরে এতে বিভিন্ন রং ফুটিয়ে তোলা হবে, তারপর নিয়ে যাবে যিনি অর্ডার দিয়েছেন তিনি। বলে রাখা ভালো যে এখানে বিনা অর্ডারে কোনো মাল পাওয়া যায় না, আগে অর্ডার দিতে হয়। এই যে দেখো বিরাট বড় একটা ঘট তৈরি করা আছে, এগুলো সবগুলোই কেউ না কেউ অর্ডার দিয়ে গেছে। আমরা দেখছি এক ভদ্রলোক একটা লম্বা বাঁশকে টুকরো টুকরো করে কাটছে, তার প্রয়োজন মতো মাপ করে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে বিভিন্ন জিনিস তৈরি করবেন। এখানে দেখা যাচ্ছে রিক্সার উপরে যে ছাউনি দেওয়া হয়, সেই ছাউনির ফ্রেমটা, বেশ কয়েকটা ফ্রেম এখানে তৈরি করা আছে। আর আছে ঝাঁকা মুটে, তাদের যে ঝাঁকা, সেই ঝাঁকা। ফুচকাওয়ালার স্ট্যান্ড, সেটাও এখানে তৈরি হয়। কি না হয় এই জায়গাতে! থার্মোকলের বিভিন্ন কাজ, বিভিন্ন মূর্তি এখানকার শিল্পীরা অনায়াসে বানিয়ে দেন। এক ভদ্রলোক থার্মোকলের দুটো হাত রং করছে। আমি তার সাথে দু একটা কথা বলতে চাইলাম, কিন্তু তিনি বললেন তার পক্ষে কথা বলা সম্ভব নয়, কাজের ভীষণ চাপ। অন্য সময় আসুন, তাহলে কথা বলা যাবে। যাই হোক, আমরা তখন আস্তে আস্তে সেন্ট্রাল এভিনিউর দিকে চললাম। সেন্ট্রাল এভিনিউর ওখানে কি কি কাজ চলছে সেগুলো দেখার জন্য দেখলাম সেন্ট্রাল এভিনিউর রাস্তার বেশ কিছুটা অংশ জুড়ে কাজ চলছে। বলা যায় এই রাস্তার বেশ কিছুটা অংশ এই শিল্পীরা দখল করে নিয়েছে। আর শিল্পীর কাজ দেখতে দেখতে বিশ্বজিৎ অবাক হয়ে যাচ্ছে। তবে দখল করে নিলেও পথচারীদের এতে কোনো আপত্তি নেই, তার কারণ এখন যে পুজো এসে গেছে, পুজোর সময় এই শিল্পীরাই তো পুজো মণ্ডপ সাজানোর সমস্ত উপকরণ নিয়ে হাজির হয়, আর তাতেই তো আমরা আনন্দ পাই। সেই জন্য পথচারীরাও অসুবিধা হলেও কোনো আপত্তি করেন না। আর এই শিল্পীরা নীরবে এক মনে দিন রাত জেগে পরিশ্রম করে যায়, কারণ সামনে পুজো এসে গেছে। তাই কোনো সময় নেই
কারোর সাথে কথা বলার। কয়েকদিনের মধ্যেই সমস্ত অর্ডার সাপ্লাই দিতে হবে। যে আমরা দেখলাম আর ভিডিও রেকর্ডিং করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। আর অবাক হয়ে গেলাম এদের অসীম ধৈর্য আর একাগ্রতা দেখে। এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করে। কেউ বাঁশের ছিলকা তোলেন, কেউ বা কাগজ আটকায়, কেউ স্ট্রাকচার তৈরি করছেন, কেউ থার্মোকলের কাজ করছেন। কিন্তু কাউকে দেখলাম না যে কোনো এক শিল্পী অন্য এক শিল্পীর সাথে গল্প করছে। তার কারণ এনাদের গল্প করার সময় নেই। এনারা যে খুবই ব্যস্ত। কথা বলতে যেতেই ওনারা বললেন, পাশের গলিতে যান, ওখানে গিয়ে আপনি কথা বলুন, কাজ দেখুন, আমাদের কথা বলার সময় নেই। তাই সেন্ট্রাল এভিনিউ ছেড়ে দিয়ে আমি আর বিশ্বজিৎ দুজনে ছোট্ট গলিটার ভিতরে প্রবেশ করলাম। গলির মধ্যে ঢুকেই দেখলাম একটি ছেলে একটি স্ট্রাকচারের উপরে কাগজ আটকাচ্ছে। ওকে জিজ্ঞাসা করতেই ও কিন্তু কোনো উত্তর দিল না, কিছুটা ভয় পেয়ে গেল। হয়তো ভাবলো আমরা কি চলে এসেছি, যদি কোনো ক্ষতি করে দিই বা মালিক যদি বকাবকি করে। যাই হোক, ওর ওখানে কিছুক্ষণ ছবি তুললাম। আমি চেষ্টা করব ওদের রোজগার এবং কাজের সময় জেনে তোমাদেরকে জানানোর। তাহলে অন্তত আমরা একটা ধারণা করতে পারবো যে ওরা কিভাবে কাজ করছে এবং তার জন্যে কত টাকা প্রতিদিন রোজগার করছে। তাই আমরা এখানে আর বেশি সময় নষ্ট না করে পরের সামনের দিকে অন্য শিল্পীর কাজ দেখার জন্য ধীরে ধীরে এগিয়ে চললাম। আর শিল্পী সত্তাকে স্যালুট জানিয়ে আমরা, অর্থাৎ আমি আর বিশ্বজিৎ, বিস্ময়কে সাথে নিয়ে এগিয়ে গেলাম। আমরা প্রবেশ করলাম রামবাগানে, যেখানে বিবেকানন্দ পল্লী শারদীয়া দুর্গোৎসব মণ্ডপ আছে। সেখানে গিয়ে দেখলাম কয়েকজন মহিলা এক কাছে বসে নিজেদের মধ্যে হাসাহাসি করছে, গল্প করছে আর কাজ করছে। দাঁড়িয়ে গেলাম, কথা বললাম তাদের সাথে। সত্যি ভীষণ ভালো লাগলো। হ্যাঁ দিদি, এটা আপনি কি বানাচ্ছেন? আমি এটা ঠাকুরের ঝুড়ি বানাই। ঠাকুরের ঝুড়ি বলতে এটা লাল কাপড় দেবে, দিয়ে কড়ি লাগাবে, সাজিয়ে বিক্রি হবে জায়গায়। বেশ, এইসব পুজোতে, দুর্গা পুজোয়, হ্যাঁ কালী পুজোয় সব লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। পাইকারিতে এটা নিয়ে যাবে বাড়ি থেকে, ওরা আবার আলাদা কাজ করবে, কড়ি বসাবে, লাল কাপড় দেবে। আমরা বেশ তারপরে এইসব ওরা রেডি করে ওরা দোকানে দোকানে দেবে। ও আবার দোকানদার, আমরা যে দশকর্মার দোকানে সব মালগুলি নিয়ে যায়, হ্যাঁ তখন পুজোর সঙ্গে এই কিনে। আচ্ছা, আপনারা এইভাবে দিয়ে দেবেন, তারপরে ওরা আবার
অন্য কাউকে দিয়ে এর উপরে আবার ডেকোরেশন করবে, তারা আবার সাজাবে হ্যাঁ সাজাবে, সাজিয়ে এটা আন্নারকে দিয়ে দেয় ওই এই পুজো দুর্গা পুজো কালী পুজো আবার আরে একটা চুক্তি আছে আমাদের যে বাচ্চা হলে যে একুশে দেয় হ্যাঁ ওই মূর্তি হ্যাঁ কলা হ্যাঁ মিষ্টি বাচ্চাদেরকে দেয় না একুশে হ্যাঁ, একুশটা বাচ্চা হ্যাঁ। ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজো, ওই চুগলিও আমাদের এইখানে আচ্ছা। বিশাল চুগলি হয় লোক নিয়ে যায় তার মানে আপনারা দুপুর টাইমে বাড়িতে রান্না বান্না কাজকর্ম করার পরে যখনই সময় পান তখনই সবাই এক কাছে এসে বসে গল্প হলো, কাজও হলো এই কাজও হলো। হ্যাঁ, বেশ বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা করুন, আপনি এটাকে বানান। আপনারা কতদিন করছেন এই কাজগুলো? মানে আমার মা তার মা আরো মানে পূর্বপুরুষানুক্রমে এটা চলে আসছে এটা নিজের কাজ নিজের। হ্যাঁ, আচ্ছা এইগুলো আপনি আপনি কত করে পান? আপনারা তো বলছেন কেউ নিয়ে টাকা মেটেরিয়ালস আপনাদের এই বানিয়ে কেটে দেবো বাঁশ বেত আপনাদের তো সব মিলিয়ে আমাদের পার 450 টাকা বাস 50 টাকা কাটে হ্যাঁ 100 টাকা কাটে 500 টাকাই ধরুন হ্যাঁ 500 টাকা বাস 100 টাকা কাটে 500 টাকা এবার আমাদের ওর থেকে একটা বাসে আমরা 2000 টাকা একটা বাস এবার 500 টাকা সরিয়ে দিলাম হ্যাঁ, তাহলে 1500 থাকছে। মোট 500 ও, একটা বাঁশ থেকে আপনারা 2000 টাকার মাল তৈরি করবেন। হুম 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 বড় বাঁধ থাকে হ্যাঁ, বড় বাঁশ থাকে সেটা সেই না না, তার মানে হলো একটা বাঁশের দাম 2000 টাকা, একটা বাস 500 টাকা বা একটা বাঁশ 500 টাকা, আর আপনি 2000 টাকা কাজ করে পাচ্ছেন 2000 টাকা, সলিড লাভ করছেন 1500 টাকা। আচ্ছা এবারে আপনি আমাকে বলুন, একটা বাঁশের 2000 মাল তৈরি করতে আপনার কতদিন সময় লাগছে? যেমনি মানে হাত চলবে তেমনি কাজ তার মানে বাড়ির কাজ করে আপনি এই কাজটা করে মোটামুটি ধরে নেওয়া যায় 15 দিনে 1500 টাকা রোজগার করছেন, ডেলি 100 টাকা করে পান। বাহ, এই একটা হিসাবের কথা বললেন যে ডেলি 100 টাকা করে ঘরে বসে, হ্যাঁ হ্যাঁ, গল্প হলো, সবার সাথে দেখা হলো, হ্যাঁ একদম একদম। আপনারও তো বেশ ভালোই বয়স হয়েছে, বোঝাই যাচ্ছে, তারপরেও এত ইন্টারেস্ট এসব কাজ করছেন এবং এবং আনন্দের সাথে করছেন, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। কি এই কাজটা করার জন্য যে বাধ্য তা নয়, এই যে ভালো লাগার ব্যাপার, কারণ আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে এই কাজ করতে তো আপনারা আনন্দ পাচ্ছেন। না না, পয়সা তো আছেই, কিন্তু মানুষ অনেক সময় কি হয়, পয়সার জন্য কাজ করতে করতেও কিন্তু কষ্ট পায়। আপনাদের মধ্যে কিন্তু হাসি খুশি মজা এবং সবার সাথে দেখছি বেশ ভালো সম্পর্কটাও আছে। নিজেদের মা কাকি দিদি পিসি বৌদি সব নিজেদের মধ্যে কাজ হয়। বাহ, কেউ বাইরের কেউ দেয় পারবে না, বাইরের কেউ এসে বাহ, নিয়ে যাও দিদি তাহলে আসছি, ভালো লাগলো। হ্যাঁ, রামবাগানে এসে এই দিদিদের সাথে আলাপ করে কথা বলে আমার আর বিশ্বজিতের বেশ ভালো লাগলো। তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে।